মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়ে গেছে যশোরের নিম্ন অঞ্চল। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে গোটা যশোরবাসীকে। ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হওয়ায় ড্রেন উপচে রাস্তাঘাট তলিয়ে নোংরা পানি প্রবেশ করছে অসংখ্য ঘরবাড়িতে। ভুক্তভোগীদের অভিযোগ, পানি নিষ্কাশনের খাল ভরাট, কালভার্ট বেদখল ও অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা এবং পৌরসভার গাফিলতিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি আমাদের ঘরে হাঁটু সমান পানি, মাজা পর্যন্ত পানি, কারোর ঘরে দেখা যাচ্ছে বুক পর্যন্ত পানি। এইভাবে তো চলাফেরা আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের রাস্তার ড্রেনটা করে দিক, আমাদের আর কোনো কিছু চাই না। পানিতে একদম পুরো প্লাবিত হয়ে গেছে। এখানে ঘরের ভিতরে কোমর পানি, মানুষের খুব খারাপ অবস্থা। 40-50 বছর ধরে এই অবস্থা কাকা। আমাদের এই দুর্যোগ কেউ দেখে না। ওই চেয়ারম্যান মেম্বার যেই আসুক ও সব শালা চুরিয়ে রেখায়। গতকাল রাত থেকে আসলে প্রচণ্ড ভারী বর্ষণ হওয়ার কারণে বেশ কিছু বাড়িঘর তলিয়ে গিয়েছে এবং প্রায় 6 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল যশোর শহরে। এবং আমি মোটামুটি যখন ঘর থেকে বের হই তখন দেখা যায় যে আশেপাশের যে রাস্তাঘাটগুলো পুরো মোটামুটি হাঁটু সমান পানি হয়েছিল। গতকালকে আসলে ভারী বর্ষণের কারণে আমাদের অনেক জায়গায় ডুবে গেছে, অনেক মানুষ কষ্টে ছিল। আর তা মিনিমাম 6 ঘন্টা বিদ্যুৎ ছিল না, যার কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের মধ্যে প্রায় 7 ঘন্টা বন্ধ ছিল বিদ্যুৎ সংযোগ। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে গোটা যশোরবাসীকে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত হওয়া বৃষ্টিতে শহরের চাষটায় অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে যায়, যার ফলে দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার রাতে বিদ্যুৎ উপকেন্দ্রটিতে পানি ঢুকতে শুরু করে। পরে রাত 3টা থেকে জেলার 18টি ফিডার একে একে বন্ধ হয়ে যায়। ভোর 4টার পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় জেলার বিদ্যুৎ সংযোগ। এই পরিস্থিতিতে কয়েকবার বিদ্যুৎ সংযোগ স্থাপনের চেষ্টা করলেও পানির চাপ বেশি থাকার কারণে সেটি সম্ভব হয়নি। আমরা আপনার আধা ঘন্টা আগে মেসেজ পাইছি যে চাষরা বাবলাতলা এই যে এরা যে পাওয়ার গিট বিদ্যুৎ ওইটা পানি একবার সয়লাভ হয়ে গেছে, ওরা বিদ্যুৎ লাইন কানেকশন করতে পারতেছে না, এত জনদুর্ভোগ হইতেছে। আমাদেরকে মেসেজ দিয়েছে, আমরা আসলাম, বাস্তবে আসলাম, আমরা দেখি এগুলো কী করা যায়, যতটুকু পারা সাহায্য করা যায় আমরা করবো। যেহেতু এটা একটা জনদুর্ভোগ, আমরা এখানে চেষ্টা করবো পাম্প দিয়ে শেষ করার জন্য। দেখি আমরা কী করা যায়। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ আমরা জানিয়েছি, আমাদের সহকারী বলে পরিচালক যশোর মহোদয় জানিয়েছি বিষয়টা। উনি তাৎক্ষণিকভাবে আমাদের সাথে কানেক্টিং করতেছেন, যোগাযোগ করতেছেন। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগে 6 জুলাই 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই রেকর্ড ভেঙে গত 15 ঘন্টায় 228 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.